একবার হলেও এভাবে কাবাব বানিয়ে দেখবেন। খেতে খুবই মজার হয়। আর বানানোটাও খুবই সহজ। প্রথমেই আমরা কিছু সলিড মাংস নেব। আর মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে সহজেই সিদ্ধ হয়ে যায়। তারপর অ্যাড করব মুসুরির ডাল। কাবাবের জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছিলাম। দিয়েছিলাম ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া, এলাচ, লং, গোলমরিচ, লবণ, আস্ত জিরা, আস্ত কয়েক কোয়া রসুন, দিয়েছিলাম আদা রসুন বাটা, দিয়েছিলাম তেল। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। অ্যাড করতে হবে পরিমাণ মতো পানি। তারপর লো ফ্লেমে রেখে আমি ১.৫ ঘন্টার মতো ডালটাকে আর মাংসটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। পানিটা শুকিয়ে আসলে নামিয়ে ফেলতে হবে। তারপর আমি ৩ পিস মতো পাউরুটি নিয়েছিলাম কাবাবের সাথে দেওয়ার জন্য। আরও আমি অ্যাড করেছিলাম একটা ডিম, যেটা আমি দেখাতে ভুলে গিয়েছি। তারপর সবকিছু একসাথে দিয়ে ব্লিন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর লবণটা ঠিক আছে কিনা চেক করে নিয়ে তাতে অ্যাড করতে হবে পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঁচামরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেলে হাতে তেল দিয়ে কাবাবের শেপ দিতে হবে। আর যারা শিলে বাটবেন, হালকা গরম থাকা অবস্থায় বেটে নেবেন, তাহলে বাটতে সহজ হবে। আমার একটা কাবাব বানানো শেষ। আমি আপনাদেরকে আর একটা কাবাব বানিয়ে দেখাচ্ছি। আপনাদের কাছে এই কাবাবের মিশ্রণটা যদি বেশি নরম মনে হয়, তাহলে আপনারা একটা কিংবা দুইটা পাউরুটি ব্লেন্ডার করে অ্যাড করতে পারেন। আমার সবগুলো কাবাব বানানো শেষ। আপনারা চাইলে ফ্রিজে এই কাবাবগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। যখন প্রয়োজন তখন ভেজে নিতে পারবেন। তারপর একটি ফ্রাই প্যান গরম করে তাতে তেল দিয়ে আমরা কাবাবগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন বা অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আমার কাবাবগুলো একদম রেডি সার্ভ করার জন্য। আপনারা চাইলে পোলাও বা বিরিয়ানির সাথে সার্ভ করতে পারেন।